আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। গ্রামে থাকলে এই ধরনের বিভিন্ন ফলজ, বিভিন্ন ভেষজ, বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এগুলোর সাথে নিয়মিতই পরিচিত হওয়া যায় এবং নিয়মিতই ফ্রেশ খাবারগুলো খাওয়া যায়। যেমন আপনারা আমের ছবি দেখলেন, তারপরে এখানে দেশীয় যে বড়ই, এই বড়ই দেখতে পাচ্ছেন এবং সেটাকে প্রক্রিয়াজাত করে সুন্দরভাবে শুকানো হয়েছে এবং পরবর্তীতে এটা দিয়ে আচার, বিভিন্ন ধরনের জেলি এগুলো কিন্তু প্রস্তুত করা হয়। তাছাড়া আপনারা যদি লক্ষ্য করেন যে চাশনি পাতা বা যেটাকে বলা হয় যে মুখরোচক পাতা, এগুলোর গাছ কিন্তু খুব অনায়াসেই গ্রামে গঞ্জে হয়ে থাকে। আমার বাড়ি উঠোনেও কিন্তু এই গাছগুলো আছে। এরকম থোকায় থোকায় আম দেখতেই পারেন আমাদের গ্রামগঞ্জের পরিবেশে। আর পাখির কলরব তো লেগেই থাকে। আপনার পাখির কলরবে সুন্দরভাবে আপনার ঘুম ভাঙবে, এটি খুব স্বাভাবিক একটা ঘটনা। বিভিন্ন ধরনের ফুল, কাঁঠাল, বিভিন্ন ধরনের বিভিন্ন সবজি, মানে গ্রামের যে পরিবেশ, আলতো আলো, আলতো ছায়া, এটার যে একটা কম্বিনেশন বাংলা গ্রাম প্রান্তে এটা অহরই দেখা যায়। কাজলি লেবু, বিভিন্ন ধরনের লেবু খুব সহজেই হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া বড়ই, আম, জাম, কাঁঠাল, লিচু, এই ফলগুলো খুব সহজেই আমাদের গ্রামগঞ্জে অনুমেয়। এটা একটা মরিচ গাছ, খুব সহজেই বাড়ি আঙ্গিনায় হয়েছে, দেখতে পাচ্ছেন। এটার জন্য খুব বেশি স্পেশাল কোনো বেড়ে ওঠার জন্য কোনো ধরনের পরিচর্যা করতে হয় না, খুব সহজে বেড়ে উঠছে। এখানে লেবু দেখতে পাচ্ছেন, খুব সহজেই লেবু হয়ে থাকে এবং লেবুর গ্রানটা খুব অসাধারণ হয়ে থাকে। তো এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ গ্রামগঞ্জে খুব সহজেই পাওয়া যায়। তারপরে এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এ ধরনের ফুল গাছ খুব সহজেই দেখা যায়। আমার বাড়িতে এরকম একটা ফুল গাছ আছে, গন্ধরাজ ফুল গাছ। দেখেন কি পরিমাণের ফুল হয়েছে এবং কি সুন্দর ফুলের স্মেল। এবং এখানে একটা পাখির বাসাও আছে। আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমাকে গতকালকে ফুল থেকে সম্ভবত একটা বলা আমাকে কামড় দিয়েছে, এবার মানে হঠাৎ করেই দিয়েছে। তো আমি সেই জন্য কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই ধরনের ফ্রেশ অনেক জিনিস আপনারা দেখতে পারবেন। যেমন এই যে ফ্রেশ কলা, একবারে কোনো ধরনের কেমিক্যাল কোনো কিছুই নাই, একবারে পুরাই অর্গানিক। তো এগুলার যদি আপনি স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রামে থাকতে হবে। গ্রামের পরিবেশে আপনাকে লাইফ সারভাইভ করতে হবে, তাহলেই কেবল আপনি এই জিনিসগুলোর সান্নিধ্যে আসতে পারবেন এবং এগুলোর টেস্ট পাবেন। এই যে আমি এখান থেকে কালকে একটা কলা গাছ থেকে কলা সংগ্রহ করেছি। তো দেখেন আরেকটা কলা গাছ এখানে বেড়ে উঠছে, কোনো ধরনের সার দেই নাই, কোনো কিছু দেই নাই, এমনি অর্গানিকলি হয়েছে। তারপরে এখানে কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা। এবার অবশ্য কাঁঠালের ফলন কম, গতবার অনেক কাঁঠাল ছিল এই গাছটাতে, কিন্তু অনাবৃষ্টির কারণে এবার কাঁঠালের স্বল্পতা। এদিকে
একটু লটকন গাছটা আপনাদেরকে দেখাই। গতবার অনেক লটকন হয়েছিল, কিন্তু এবার খুব বেশি একটা লটকন হয় নাই। তারপর আরেকটা গাছে অবশ্য লটকন আছে। আর হরহামেশাই গ্রামেগঞ্জের লোকজন, যে আমার চাচারা সবাই আড্ডা দিচ্ছে, ভাই চাচা ভাই সবাই মোবাইলের ভিডিও দেখছে, সবাই আড্ডা দিচ্ছে। এরকম আড্ডা হরহামেশাই দেখা যায়। তারপরে এখানে এই যে একটা লটকন গাছ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর লটকন হয়েছে। কাছ থেকে যদি একটু দেখাই আপনাদেরকে, সুন্দর লটকন হয়েছে। তো এ ধরনের বিভিন্ন অর্গানিক জিনিস আপনারা গ্রামে থাকলে, বাংলাদেশের গ্রামে থাকলে এই ফ্যাসিলিটিগুলো খুব সহজেই পেতে পারেন, খুব সহজেই পেতে পারেন। শহরে থাকলে এই জিনিসগুলো আসলে খুব বেশি একটা লক্ষ্য করা যায় না, বা সেই ফ্যাসিলিটিসগুলো সাধারণত পাওয়া যায় না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।